বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক পরিবারগুলোর একটি জিয়া পরিবার। পরিবারের মূল কর্তা ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর পর হাল ধরেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। আর বর্তমানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক জিয়া। কিন্তু এই পরিবারের আরেকটি অংশ যেন ধীরে ধীরে আলোচনার বাইরে চলে যাচ্ছে। সেই অংশটি হলো আরাফাত রহমান কোকোর পরিবার। অনেকেই প্রশ্ন তুলছেন, স্ত্রী শর্মিলা রহমান আর তার দুই কন্যা জাহিয়া ও জাফিয়া কোথায় তারা? একটা সময় যখন কঠিন রাজনৈতিক সংকটে বেগম জিয়ার পাশে ছিলেন তারা, তখন তাদের নিয়ে ছিল আলোচনা। কিন্তু আজ আলোচনার কেন্দ্র থেকে তারা অনেক দূরে। এটা কি শুধুই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো বাস্তবতা? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির উত্থান, তবে খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, এরপর তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়। কিন্তু এই পরিবারের আরেক সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। রাজনীতির প্রথম সারিতে খুব বেশি দেখা না গেলেও তিনি ছিলেন জিয়া পরিবারের অন্যতম পরিচিত মুখ। 2015 সালে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কোকোর মৃত্যুর পর তার স্ত্রী শর্মিলা রহমানকে ঘিরে মানুষের সহানুভূতি তৈরি হয়, কারণ তখন তিনি শুধু একজন রাজনৈতিক পরিবারের সদস্যই নন, দুই কন্যার মা হিসেবেও কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। এরপর আসে দেশের রাজনৈতিক অস্থিরতার সময়। বিএনপির জন্য ছিল অত্যন্ত কঠিন সময়। তারেক রহমান বিদেশে অবস্থান করছিলেন, বেগম জিয়াকে কারাগারে যেতে হয়েছিল। অসুস্থ হয়ে পড়ে থেকেছেন বিছানায়। সে সময় বেগম জিয়ার পাশে শর্মিলা রহমান ও দুই কন্যাকে দেখা গেছে। ঈদের সময় পারিবারিক অনুষ্ঠানে কিংবা বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তে তারা ছিলেন বেগম জিয়ার খুব কাছাকাছি। তবে তারা কখনোই রাজনৈতিক বক্তব্য দেওয়া বা আলোচনার কেন্দ্রে আসার চেষ্টা করেননি, বরং সবসময় ছিলেন নীরব। সাংবাদিকরা তাদের সাক্ষাৎকার নিতে চাইলে কথা বলেননি, ছবি তুলতে চাইলেও আপত্তি জানিয়েছেন। কিন্তু সময় বদলেছে। আজ জিয়া পরিবারের রাজনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারেক রহমান দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা। জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানকেও বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক উদ্যোগ কিংবা রাষ্ট্রীয় পর্যায়ের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। গণমাধ্যমে তাদের উপস্থিতি বাড়ছে। কিন্তু একই সময় শর্মিলা রহমান ও তার দুই কন্যাকে খুব একটা আলোচনায় দেখা যায় না। এ কারণে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে, কেন এই পার্থক্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটি বিষয় সামনে আসে। প্রথমত, শর্মিলা রহমান ও তার দুই কন্যা বরাবরই জনসম্মুখ থেকে দূরে থাকতে পছন্দ করছেন। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই তথ্য প্রকাশ্যে এসেছে। তারা কখনো রাজনৈতিক পদবি দাবি করেননি, কোনো কর্মসূচির নেতৃত্ব দেননি, ফলে স্বাভাবিকভাবেই তাদের গণমাধ্যম উপস্থিতি কম। দ্বিতীয়ত, রাজনৈতিক পরিবারের সব সদস্য যে রাজনীতিতে সক্রিয় হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় পরিবারের কিছু সদস্য ইচ্ছাকৃতভাবেই ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দেন। শর্মিলা রহমানের ক্ষেত্রে বিষয়টি এমন হতে পারে, তবে আরেকটি বাস্তবতা নিয়েও আলোচনা হয়। রাজনীতি হোক বা সমাজ, অনেক ক্ষেত্রে একজন প্রভাবশালী পুরুষ সদস্যের উপস্থিতি পরিবারের দৃশ্যমানতাকে বাড়িয়ে দেয়। কোকো যদি আজ বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হতেন। কেউ কেউ মনে করেন সেই ক্ষেত্রে তার স্ত্রী ও কন্যারাও হয়তো আরও বেশি আলোচনায় থাকতেন। তবে এটাও সত্য, এটি সম্পূর্ণ একটি অনুমান। বাস্তবে কি হতো তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ মানুষের পরিচয় শুধু পরিবারের কোনো পুরুষ সদস্যের মাধ্যমে নির্ধারিত হয় না। অনেক নারী নিজের যোগ্যতায়ও সমাজে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তবুও একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, জিয়া পরিবারের ইতিহাসের কথা বলা হলে অধিকাংশ মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানকে মনে রাখেন। কিন্তু আরাফাত রহমান কোকোর পরিবার নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম হয়। ফলে অনেকের কাছেই তারা যেন জিয়া পরিবারের নীরব অধ্যায় হয়ে উঠেছেন, যে অধ্যায়ের গল্প খুব কম মানুষই জানে। হয়তো শর্মিলা রহমান ও তার দুই কন্যা ইচ্ছা করেই আলোচনার বাইরে থাকতে চান। আবার এটাও হতে পারে রাজনৈতিক বাস্তবতা তাদের স্বাভাবিকভাবে আড়ালে নিয়ে গেছে। তবে একটি বিষয় নিশ্চিত, জিয়া পরিবারের ইতিহাসে তাদের অবদান এবং উপস্থিতি পুরোপুরি উপেক্ষা করার সুযোগ নেই। আপনার কি মনে হয়, শর্মিলা রহমান ও তার দুই কন্যা কি নিজেরাই আলোচনার বাইরে থাকতে চান, নাকি কোকোর অনুপস্থিতির কারণেই তারা আজ অনেকটা আড়ালে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।